রমজান আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে এবং আমাদের প্রধান শত্রু শয়তান ছাড়া পেয়ে যাবে, আবার সে পৃথিবীতে বিচরণ করবে। যেমনটা রাসূল আমাদেরকে জানিয়েছেন, যদিও আমরা শয়তানকে দেখতে পাই না, তবে তার অনুভব হয়। আপনার খেয়ালে যখন যত খারাপ চিন্তাগুলো বেশি আসবে, তখন আপনার অনুভব হতে হবে যে আমার সাথেই শয়তান কুমন্ত্রণায় লিপ্ত, বা আমার সাথে শয়তানের প্ররোচনা রয়েছে। জুয়ার আড্ডাগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মদের আড্ডাগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মিউজিকের আড্ডাগুলো শয়তানের আড্ডাখানা বলা হয়েছে, বাজারগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মারাকাতু শায়াতিন বলা হয়েছে, সেখানে শয়তানের ঝান্ডা সবসময় উঁচু থাকে। কোথায়? বাজারে। এবং বাজারে শয়তান ডিম পারে, সেখানে কোনো মুমিন কোনো দিন জয়ী হইতে পারে না। মুমিন মানে মুসলিমরা সব সময় বাজারে গেলে পরাস্ত হবে। তার মানে আপনি দেখবেন বাজারে ইবাদত কম হয়, বাজারে আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি হয়। কি হয়? সেখানে মিউজিক হয়, মহিলাদের আনাগোনা বেশি থাকে, সেখানে মিথ্যা থাকে, গীবত থাকে, পরচর্চা থাকে, তারপরে মিউজিক থাকে, নেশা থাকে, সব কিছু বাজারে, দুর্নীতি, কথা ঠকানো, এগুলো সব বাজারে হয়, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ ভুলে যায়। কিন্তু মসজিদগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শয়তান চাইবে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে বা ভুলিয়ে দিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। একটা মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তার জীবনের সবচেয়ে ক্ষতিকর দিক কি জানেন? যে যত বেশি আল্লাহকে ভুলে গেছে, ভুলে থাকে, তার দ্বারা তত বেশি পাপ হয়। যে যত বেশি আল্লাহকে ফিল করে না, তার দ্বারা তত বেশি পাপ হবে। তার দ্বারা খেয়ানত হয়, সে চুরি করে, সে মিথ্যা বলে, সে নোংরামি করে, সব ধরনের পাপে জড়িত হয়ে যায় যে আল্লাহকে যত বেশি ভুলে যায়। আর এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা হাশরের একটা আয়াতে বলেছেন, পূর্বের জাতির যে অবস্থা, আল্লাহ বলেছেন তোমরা তাদের মতো হয়েও না। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, বরং আল্লাহ ওদেরকে ওদের অস্তিত্বই ভুলিয়ে দিয়েছেন। আমি আর আপনি যে মুসলিম, এটা সারাক্ষণ ধূমপান যারা করে ওইটা ফিল করে না যে ও মুসলিম। যারা নেশার মধ্যে ডুবে থাকে, যারা সারাক্ষণ ফিল্মের মধ্যে ডুবে গেছে, খেলতামশার মধ্যে ডুবে থাকে, ওই মাঠে ক্রিকেট ফুটবল নিয়ে পড়ে আছে, ডাবা নিয়ে বসে আছে, ক্যারামবোর্ড খেলতেছে, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই সময় স্মরণ হয় না, এবং ও নিজে জানে না যে আমি কি মুসলিম, আমি কি ইহুদি, খ্রিস্টান, নাসারা কি, ওটা ওর ফিল হয় না। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেছেন ওরা নিজেরাই ভুলে গেছে যে ওর জন্মটা কেন হয়েছে, ওর সৃষ্টিটা কেন, এই কাজের জন্য কি ওর সৃষ্টি ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, তারা আল্লাহ তোমার অস্তিত্ব ভুলিয়ে দিবে যে তোমার রেজাল্টটা কি হইতে পারে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে অধিকাংশ পাপী। তার মানে আল্লাহকে ভুলে যাওয়ার সাথে পাপের সম্পর্ক আছে। এজন্য আমাদের উচিত নয়, কারণ শয়তান কিন্তু আমাদেরকে সব সময় কষ্টে ফেলতে চায় আর আমাদেরকে ভুলিয়ে দেয়। এটা শয়তানের কাজ, যেটা আপনি সূরা তহাতে পেয়ে যাবেন। আমি খুব শর্ট করে কথাটাকে পয়েন্ট টু পয়েন্ট আপনার কাছে উল্লেখ করতেছি, যদি প্রত্যেকটা কথার দলিল বা প্রত্যেকটা কথার এক একটা খুতবা লেগে যাবে, আল্লাহর প্রশংসা নিয়ে একটা খুতবা লেগে যাবে, আল্লাহর স্মরণ নিয়ে একটা খুতবা লেগে যাবে। কিন্তু আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমরা যারা রমজানের সিয়াম পালন করেছি, এখন আমরা যেন আল্লাহকে আর ভুলে না যাই, আমাদেরকে আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই স্মরণ রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন আপনারা জানেন। বড় গ্যাদারিংয়ের পরে বা ফরজ ইবাদতের পরে আল্লাহ সব সময় এক্সট্রা একটা আদেশ করেছেন যে তুমি আল্লাহকে স্মরণ করো। আপনি স্মরণ করে দেখেন তো, ওই জুমার সালাতের পরে আল্লাহ বলেছে না, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জুমার নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, দেখো আল্লাহর রিজিক কোথায় আছে, তালাশ করো, তবে সেখানে গিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করবে। 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো? লম্বা সময় বসে বসে জিকির করতেন। হজের পরে, হজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কি আদেশ করেছেন? ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। উমরা তাওয়াফ যখন শেষ হয়ে যায়, চুল মন্ডন করে ফেলেন, তখন যখন হজের মূল কাজগুলো শেষ হয়ে যায়, আল্লাহ বলেছেন তুমি অন্য কাজে ব্যস্ত হও না, কেনাকাটায় আর গপ্প গুজবে, আড্ডাবাজিতে, ঘোরাফেরায়, বরং তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো।
এই রমজানের ব্যস্ততার পর ঠিক আমাদের ওই দায়িত্বটা পালন করতে হবে, যেভাবে আমরা রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সালাত আদায় করতাম, কোরআন তেলাওয়াত করতাম, তাহলে এই রমজানের পরের দিনগুলোতেও আমাদেরকে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখতে হবে। আর আল্লাহকে স্মরণ করা মানে শুধু তাসবিহ জপা না, বরং প্রত্যেকটা ইবাদতের হুকুম আহকাম মেনে চলাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না।